আচ্ছা, আপনারা কেডা পাঠিয়েছে এখানে? বিলাস নটরাজ পাঠিয়েছে নাকি? বিলাস নটরাজের সেই অবস্থা নাই। কেন, কি হয়েছে? তোমার কি অবস্থা? সেটা জানার আগে আমার প্রশ্নের উত্তর দেন। আপনি আমার কাছে কি চান? আমি আপনার কাছে কি চাই মানে? মানে হচ্ছে আপনি কি চান পালার মধ্যে আমি আপনারে মিলন ভাই ডাকি আর বাস্তবে আমি আপনারে গোলাপ মামা ডাকি, নাকি এইটা চান যে বাস্তবে আমি আপনারে গোলাপ ভাই ডাকি আর পালার মধ্যে মামা ডাকি? কি চান? মানে কি এই হিসাবটা কি? আমি হিসাবটা তো বুঝতে পারলাম না, হিসাবটা বুঝাই কোন? হিসাবটা হচ্ছে খুবই সহজ। পালার মধ্যে মামা ডাকলে বাস্তবে ভাই ডাকবো, পালার মধ্যে ভাই ডাকলে বাস্তবে মামা ডাকবো। এখন যেটা আপনার পছন্দ সেটা আমারে কোন, আমি সেটাই ডাকবো। মানে কি আপনি কি আমার মামা ডাকার জন্য থ্রেট দিচ্ছেন নাকি? থ্রেট দেব না তো কি করব? মামার থেকে নায়কে প্রমোশন না দিলে আপনি বিলাস নটরাজের বাড়িতে যাবেন না বলে হুমকি দিয়েছেন। সেই হুমকির জন্য বিলাস নটরাজ ঘন ঘন মূর্ছা যাচ্ছে। আপনি জানেন না অতিরিক্ত মনোকষ্টে বিলাস নটরাজের মূর্ছা যাওয়ার ব্যাতিক আছে? হ্যাঁ, সেটা তো জানি। তাহলে কি এখন তিনি মুস্তাজার ভিতরে আছেন? হ্যাঁ, কি করছেন? তাড়াতাড়ি চলেন তো। দাঁড়ান, জিনিসটা ফয়সালা না করে তো আমি এখান থেকে যাব না। কি হতে চান? পালাই মামা বাস্তবে ভাই, নাকি বাস্তবে মামা পালাই ভাই? কোনটা চান? আপনি তো সত্যি গলা নামায় কথা বলেন। তাকায় দেখ, কিরাম সজারুর মতো লোমগুলো খারাপ হয়ে গেছে। এই কি আশ্চর্য ঘটনা! হ্যাঁ, সত্যি সত্যি তুই তো বিশ্বাস হচ্ছে না রে। হ্যাঁ, তুই দেখেছিস, ভাগ্য ভালো আমি তবু একটা সাক্ষী পাইছি, নাহলে আমার অবস্থা কি হতো ক? আমি তো কাউরে বিশ্বাস করাতে পারতাম না। তুই শুধু দেখ না কি অবস্থা, এই দেখছিস কিরম ভাবে কিছু হচ্ছে না। দেখ না কিরম ভাবে কি কিডা কিডা আরে মায়া তোর চকল তালিম নিতে আসার নাম নেই, অসময় আমার বাড়ির সামনে ঘুরঘুর। খুনকারের বেটা তো কিছুই বুঝতেছি না। ওর বাপের কাছে কমপ্লেন না করার তার কোনো উপায় থাকছে না। কি হয়েছে বাজান, কারে ডাকতেছেন? আরে খুনকারের বেটা ওই টগরের সাথে এখানে কি সব ঘুরঘুর করছিল, আমি ডাকতেই একেবারে ল্যাস তুলে দৌড় দিল। আর 1 মিনিটও সময় নষ্ট করার মতো সময় নাই বাজান। আপনি এক্ষণ খুনকার চাচার কাছে যান, আপনি তারে কমপ্লেন করে আসেন। আপনি ডেকেছেন তাও দাঁড়ায়নি, এত বড় অপমান। আমি যাচ্ছি, তুই ঘরে যা। পালায় আসাটা কি ঠিক হলো? হ্যাঁ, দলা কাকা কি মনে করলো? শুনতে না আমার সোনা ভাই, তুই এতক্ষণ দোকানদারি করেছিস, আর অল্প কিছু সময় দোকানদারিটা কর। আমি খুনকার চাচার সাথে একটা জরুরি বিষয়ে আলাপ করতে যাবো, ঠিক আছে? বস রে ভাই, সোনা আমার ভাই, গেটি নাড়ানো বন্ধ করে বস, ঠিক আছে? কিরে গুলা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুনকার মনে হচ্ছে কারণ জানায় দরখাস্ত ফেরত পাঠাইছে। হ্যাঁ, মানে সেই বিষয়ে আর কি কথা বলতে একটু ওই ননকমের সাথে যাচ্ছি। আপনি কি চা খাবেন নাকি? চল, আমিও খুনকারের সাথে কথা বলার জন্য বার হয়েছি। সে কি কথা? আপনার আবার কি বিষয়? আর বলিস না, ওই খুনকারের বেটা বেনু খুনকার খুবই জ্বালাচ্ছে। কি যে তার মতলব কিছুই বুঝতেছি না। বিষয়টা খুনকারে জানাতে হবে। চল, চা এসে খাবানে। আচ্ছা ঠিক আছে। জোরে ধাক্কা দে, জোরে ধাক্কা দে। একটা গান ছাড়ো না, হিন্দি দেখে একটা ফাইন গান ছাড়ো তো। এনি প্রবলেম সব ভাই? নো প্রবলেম, ছাড়ো ছাড়ো। তুমি আর কথা বইলো না। আমি কোন বলে তোমার তেল বশীকরণ কইরেছিলাম, আমি গান করতে তাই মইরে গেলাম। থাক, বাড়ি যে পানি পট্টি দিলি সব ঠিক হয়ে যাবে না, এখন কান্দে না। হ্যাঁ, তোর জন্য পানি পট্টি আর বেয়াদবের জন্য হচ্ছে তাল পট্টি। ওকে আমি তাল পট্টি চালান করে দেবো। বিয়াদব কাক কলো মেনু ভাই, আপনাকে বিয়াদব কাক। হ্যাঁ, আমার বলছিল, এখন আমি তোমারে ট্রান্সফার করে দিলাম। ও আচ্ছা, তা হঠাৎ আপনারা কি মনে করে এই জায়গায় উপস্থিত হলেন বলেন তো? ওই একটু নিয়ামত কবিরাজের বাড়িতে যাচ্ছিলাম। নিয়ামত কবিরাজের বাড়ি? ঘটনাটা কি? হ্যাঁ, এটা খুলে বলবেন নাকি গোপন সমস্যা? তোমার যে ভাবসাব তাতে তো অন্য কিছু ভাববা না। আপনি কিছু করেন তো বেনু ভাই, আমি এদিকে ব্যথায় মরে যাচ্ছি। তুই কথা কলিও কি তোমার ব্যথা লাগে নাকি? থাক, কাইতে না অমনি, কাইতে না, কাইতে না, আমি বাড়িতে। হ্যাঁ, এখন চুপ কর। ও বাসায় যাক, বাড়ি গিয়ে ওর তালপট্টি বেলপট্টি দিয়ে রেখ, তারপরে বোঝাবো তোরা। তো মর্দা লোক একটা ভ্যান ঠেলতে এত সময় লাগতেছে, আমার বউটা কাইতে কাইতে অস্থির হয়ে যাচ্ছে। আমি আপনার বোন জামাই, পুগাই তুলে আপনি বাড়াচ্ছেন, ঘটনাটা কি? তালিবারে হচ্ছে তোমাদের বিষয় দুটো, একটা হচ্ছে ধলেশ্বর নিজের বিষয়, আর একটা হচ্ছে মাইকিং নিয়ে তোমার বিষয়, তাই না গুলা? যে তোমারটা পরে যাবে, ওই মুখা আসুক, মুখার উপস্থিতিতে তোমার বিষয়টা আলোচনা করলে ভালো হবে। আর তাছাড়া ওই মুখারে পাঠাইছি একটু তোমার ভাবির কাছে ওই নেগোসিয়েশনের জন্য। ধলেশ্বর তোমারটা বলো।
মালা ভাবির সাথে আপনার কোনো সমস্যা চলছে নাকি? নেগোসিয়েশন কিসের? এই সংসার করলে তো সমস্যা হবেই, সেটা কোনো বিষয় না। তোমারটা বলো। ঘটনা হচ্ছে বেনু খুনকারে নিয়ে। সে সকালবেলা তালিম নিতে আসবি বলে যাচ্ছে, কিন্তু তালিম নিতে আসছে না। আরে সেই কথাটা তো গতকাল কয়েছো। হ্যাঁ, কিন্তু দিনের বেলা সে একবার তেড়ারে নিয়ে আর একবার ওই টগরে নিয়ে আমার বাড়ির সামনে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। বিষয়টা খুবই সন্দেহজনক। একটা ইয়ং ছেলে কাজের সময় কাজে যাচ্ছে না, কিন্তু অকাজের সময় এমন একটা বাড়ির সামনে ঘুরঘুর করছে যেখানে একটা ইয়ং মেয়ে আছে। না 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 না, এই বিষয়টা তো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। কথা আরো আছে। আজ যখন টগরে নিয়ে সে আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিল, আমি তার সামনে যেয়ে দাঁড়ালাম। সে আমারে দেখে এমন জোরে একটা দৌড় দিল যে স্বাভাবিক কোনো জন্তু অত জোরে দৌড়াতে পারে না। কি কথা কষ্ট তুমি? তুমি গ্রামের একটা সম্মানী মানুষ, তোমাকে দেখে দৌড় দিল? উফ! আসলে আপনার কাছে এসে ওই ছেলের সম্পর্কে কমপ্লেন করার ইচ্ছা আমার ছিল না, চাইও নি। কিন্তু বেগম আমার এমনভাবে ঠেললো, তাতে মনে হলো যে বেগমের সাথেও হয়তো আপনার ছেলে কোনো দুর্ব্যবহার করেছে। আর করো না জলাশয়, আর করো না। আমার ছেলের সম্পর্কে আমার এমন সব শুনতে হবে, সেরকম কানের অবস্থা আমার নাই। যাই হোক, আমার স্ত্রী এখন অসুস্থ, তাই এই বিষয় নিয়ে আমি আর কোনো ডিসকাশনে যাচ্ছি না। জলপট্টি দেওয়ার পর ওর হাতের অবস্থা ভালো, আর গোর কোথাও ভাঙেনি, আপনারা চালি জাতি পারেন। ওর যদি হাড়গোড় ভাঙতো না, তাহলে তোমার প্রত্যেকটা অঙ্গ থেকে একটা করে হাড়গোড় ভাঙিয়ে আমি নিয়ে নিতাম। যাক, সেটা আর করা লাগছে না ছোট ভাই। ও বেনু ভাই, আপনার রোগের বিবরণটা জানি কি বলতে চাইছিলেন? ও, রোগটা হলো উচ্চ গাজলন আর লোম খাড়া। উচ্চ গাজলন আর লোম খাড়া? উচ্চ গাজলন আর লোম খাড়া? দাঁড়ান দাঁড়ান, এই রোগ তো আমি জানি। ই আল্লাহ, আমি তো ভাবেছিলাম তোর এই রোগের খবর পৃথিবীতে কেউ শোনেনি। এই বেয়াদবটা যে এই খবর রাখে সেটা তো জানি না। খবর রাখি মানে এই রোগ মানে উচ্চ গাজলন আর লোম খাড়া আমারও তো একবার হয়েছিল। হয়েছিল? কবে, কিভাবে হয়েছিল? আচ্ছা বেনু ভাই, আপনার রোগের সিমটমটা কি? কোনো বাড়ির সামনে যে দাঁড়ালি বা কোনো মেয়ের সামনে দাঁড়ালি তার প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, এ বেনু, ও তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, এ জাপান, তুমি জানো কি করে? কি করে জানলাম সেটা আপনার যে কিরাম করে বলি, আপনি সিনিয়র সম্পর্কে সম্বন্ধী, বলতেও জানি কিরাম লাগে। তুমি নির্ভয় বলো। আরে শোনেন, আমি তো একবার এক মেয়ের প্রেমে পড়ে সে দিশেহারা অবস্থা। সেই মেয়ের প্রেমে পড়ে একেবারে দিওয়ানা মাস্তানা, বুঝতে পারিছেন? কিন্তু আমার মা সেই মেয়েরে একেবারে দেখতে পারে না। সেই মেয়েরে দেখলি ঝাঁটা নিয়ে দৌড়ে আসে। তাই সে মেয়েরে ভুলার জন্য আমি ওই মুতাহার গুনিনের কাছেতে একটা তাবিজ নিয়ে পড়েছিলাম। ও ছোট ভাই, আপনি সেই তাবিজের খবর জানেন তো? ওই যে দোলনের জন্য আপনি সেই তাবিজ পড়লেন না? হ্যাঁ হ্যাঁ, দুলন দুলন। ওই কিরম বিয়াদব দিয়েছিস, কিরম একটা ফাউল করে বসলো। তোমার চড়াই একদম দাঁত ফেলে দিতে ইচ্ছা করছে। থাক, এটা এখন ওপেন সিক্রেট, আর চড়াচড়ি না করলেও চলবে। আচ্ছা তুমি কও, কি করছিলে? সরি ছোট ভাই, ওই স্লিপ করে বের হয়ে গেছে। যাই হোক বেনু ভাই, ওই তাবিজ পরে আমার ওই রোগ ভালো হয়ে গেছিল। ওই তাবিজের অ্যাকশন হচ্ছে, আপনি যারে ভুলার জন্য পড়বেন তার সামনে যেয়ে দাঁড়ালি আপনার চামড়ার নিচে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। বা সেই বাড়ির সামনে যেয়ে দাঁড়ালি আপনার লোম সব খাড়া হয়ে যাতে থাকবে, বুঝতে পারিছেন? থাক থাক থাক, আমি সব বুঝতে পারিছি। এই শালা তেরার প্ররোচনায় পড়ে আমি ওই ভুলার তাবিজ রে বসের তাবিজ মনে করে সবকিছু ভজগোটো পাকায় গেছে। আচ্ছা শোন, আব্বা তোর গলার দিয়ে যে তাবিজটা খুলে নিছিল না, ওই তাবিজটা এখন আমার গলায়। কিরম একটা কেলেঙ্কারি ব্যাপার চিন্তা করে দেখ। এই নাও তোমার তাবিজ, ফিরোয় নাও। খেলার তাবিজ, এই তাবিজের জন্য তো দুনিয়া অন্ধকার হয়ে গেছে, সবকিছু কেমন জানি ভজগোটো পাকায় ফেলিছে। তেরার বাচ্চা, ওই ভেড়ার বাচ্চা তেরারে মনে হচ্ছে যে পিঠে সালসামরা উঠে আমি ঢোল বানাই। থাক, তুলবেন না। মুতাহার গুনিনের তাবিজ তো পাওয়ারই অন্যরকম। এটা তো আমি হারে হারে টের পাইছি। ওটা পুকুরে যে ফেলাই দিয়ে আসেন না, ওইটা কাজে লাগবে না। কাজে লাগবে সর্বনাশের জন্য, কারণ ভালোর জন্য তাকে কাজে লাগবে বলে আমার মনে হয় না। ওই দোলন যে ঝোলন দিয়েছিল ছোট বাইরে, পুরো কাজ সারিয়ে গেছে। এই তখন তোমার মুখে মুখে বলেছি, এখন তো দাঁত ফেলা দিতে ইচ্ছা করছে তোমার।